হাই সবাই, কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আজকে অনেক দিন পর একটা ভ্লগ নিয়ে তোমাদের সামনে আবার চলে এসেছি। আজকে আসলে আমি আর নীলাদ্রি দুজন মিলে একটু ঘুরতে বেরিয়েছিলাম, সেই পুরোনো দিনের মতন। বিয়ের আগে আমরা এইভাবে ঘুরতে বেরোতাম তখনকার মতন। আজকে কোথায় এসেছিলাম বলো তো? তোমরা জায়গাটা দেখে এতক্ষণে অনেকেই বুঝে গেছো আমরা কোথায় এসেছিলাম, বাট আমি আজকে ফার্স্ট টাইম আসলাম। আমি আগে কোনো দিন আসিনি। এটা খুব পপুলার জায়গা, অনেকেই এসছে। আমি এতদিন শুধু ফেসবুকে ফটোই দেখে গেছি, আজকে ফার্স্ট আসলাম এখানে। দেখো লেখা আছে, দেখতে পাচ্ছ? যারা যারা বুঝতে পারোনি দেখে নাও। আসলে আমরা আজকে এসেছিলাম পাটুলিতে। পাটুলি ফ্লোটিং মার্কেট ঝিলপাড় আছে, ওই জায়গাটায় এসেছিলাম আমরা। আর কি সুন্দর সাজিয়েছে এখানটা, সবসময় এরকম সাজানোই থাকে। এত ভিড় হয়েছিল না, পুরো মনে হচ্ছিল আমাদের এখানে চণ্ডীমেলা হয়েছিল যেরকম ভিড়, ওই রকম ভিড় হয়েছিল। দেখো, এটা দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে বানিয়েছে খুব সুন্দর করে। আর সামনে কালী ঠাকুরটাও রেখেছিল। আর সামনে দেখো একটা দুর্গা ঠাকুরের প্রতিমা আছে, কি সুন্দর মুখটা করেছিল, এত সুন্দর লাগছিল। সবাই এখানে খুব ফটো তুলছিল। দেখো কত ভিড় দেখতে পাচ্ছ, প্রচুর লোক এসেছিলো, প্রচুর। আজকে সানডে বলে মনে হয় আরও বেশি ভিড় ছিল। আর খুব সুন্দর জায়গাটা, ওই জন্যেই এত ভিড় হয়েছিল। আর এই যে সামনে সে বেলুনের দোকান, যদি মাম্মামকে নিয়ে আসতাম ও দেখলেই আবার বায়না শুরু করতো। আসলে আজকে এত ঠান্ডা পড়েছে না, বাইকে করে, তো ওই জন্য আর মাম্মামকে নিয়ে বেরোয়নি আজকে। দেখো মায়ের মুখটা কি সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। আর এইটা হচ্ছে বিশ্ব বাংলার লোগোটা কন্টিনিউ ঘুরছিল। এই জায়গাটা ব্যারিকেড করে রাখা ছিল, এখানে মনে হচ্ছিলো কিছু একটা হবে, ওই জন্যই ব্যারিকেড করা, লাইট ফাইট দিয়ে সাজাচ্ছিল। বাট যাই না, সবসময় হয়তো ব্যারিকেড করে থাকতে পারে। আমি ফার্স্ট টাইম আসলাম তো, ওই জন্য আমি বুঝতে পারিনি। দেন আমরা রাস্তায় নেমে গেছিলাম, কারণ ওখান দিয়ে যাওয়া যাচ্ছে না, বললাম না ব্যারিকেড করা ছিল, ওই জন্য আমরা রাস্তা দিয়ে এসে আবার উঠলাম। আর সামনে দেখো হাওড়া ব্রিজের মতন করা, বেশ সুন্দর লাগছিল দেখতে এই জায়গাটা। সবাই ফটো তুলছিল, রিলস বানাচ্ছিল। এখানে প্রচুর রিলস করে লোকজন, আমি তাই দেখছিলাম তাকিয়ে। আমরা জাস্ট একটু ফটো তুললাম, ভিডিও করলাম, দেন আমরা বসিও নি, কারণ হাতে টাইম খুব কম ছিল। আমরা ওই 8টা 8:30 বাড়ির থেকে বেরিয়েছিলাম। দেন আবার মাম্মা আছে, বাড়িতেও আসতে হবে তাড়াতাড়ি, ওই জন্য বেশিক্ষণ বসিনি, তাড়াতাড়ি এবার চলেও এসেছিলাম। আর দেখো, এই হচ্ছে বাঙালির আবেগ ইস্ট বেঙ্গল মোহনবাগান, কী সুন্দর বানিয়েছে, খুব সুন্দর লাগছিলো। এখানে আমরা অনেক ফটো তুলেছি। আর আরেকজনকে দেখবে, সে সারাক্ষণ কী করে যাচ্ছে। এখানে আমরা দাঁড়িয়ে কিছু ফটো তুলছিলাম, আর একজন খালি নিজের ফটো তুলতেই ব্যস্ত হয়ে যাচ্ছে। দেখো এখানে পাচ্ছে, এসে সেলফি তোলা শুরু করে দিচ্ছে। খালি সবসময় নিজের ফটো তুলে যাচ্ছে, আর আমাকে বলছে এখানে দাঁড়াও ওখানে দাঁড়াও, এই ফটো তুলি। বিরক্ত লাগে আমার, এত সেলফি তুলতে ভালোই লাগে না। ও খালি সেলফি তুলবে, ফটো তুলবে, এই করে যাবে। আর দেন আমরা এখন রাস্তায় নেমে গেছিলাম। আমরা এখন যাচ্ছিলাম ফ্লোটিং মার্কেটটার দিকে। সবাই বলছিল যে খুব সুন্দর নাকি জায়গা, মানে শুনেছিলাম, আমি ফেসবুকে ফটো দেখেছিলাম ফ্লোটিং মার্কেটটা নাকি খুব সুন্দর, তাই আমরা ওখানেই যাচ্ছিলাম এখন। চলো তোমাদের দেখাচ্ছি ওই মার্কেটটার এখন কী অবস্থা। আর ওখানে যেতে এবার নীলাদ্রির বক্তব্যটা শোনো, এখানে কারা আসে, কি কথা বলবে, ভয়েস দেবে না, মানে এই ভয়েস এটাই তো জায়গা কোনো নেই, এই করতে কেউ আসে না এখানে, বেকার আসা এখানে করতে এখানে প্রচুর সময় এরা আসে, ঠিক আছে, এছাড়া আর কোনো ব্যাপার নেই। সেই ফ্লোটিং মার্কেট, কি বাজে অবস্থা, বাট আমি ফটো দেখেছিলাম কত সুন্দর ছিল। আর এখন মেনটেন্যান্সের অভাবে কি অবস্থা, এই যে ব্রিজটা দিয়ে যেতে রীতিমতো ভয় লাগছে। কাঠগুলো একদম ভেঙে চুরে গেছে, মনে হচ্ছে না এক্ষুনি পা ঢুকে যাবে। এক জায়গার কাঠ তো ফাঁকাও হয়ে গেছে, মানে খুব রিস্ক হয়ে গেছে এই জায়গাটা এখন। আর একটা দুটোই দোকান আছে, বাদ বাকি সব বন্ধ। একটা আইসক্রিমের দোকান, একটা চায়ের দোকান, ব্যাস এরকমই, আর সেরকম কিছুই নেই, পুরো ফাঁকা জায়গা। মানে খুব বাজে অবস্থা হয়ে আছে এখন এই জায়গাটার। নিচে খালের থেকে পচা গন্ধ বেরোচ্ছে, কোনো লাইট নেই, অন্ধকার, মানে খুব বাজে অবস্থা। তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর ইউটিউবে দেখলে একবার সাবস্ক্রাইব করে দিও প্লিজ। থ্যাংক ইউ। আবার দেখা হবে নেক্সট একটি ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।